ফ্রান্সের পর্যটন নগরী নিসে চলছে 5 দিনব্যাপী জাতিসংঘের তৃতীয় আন্তর্জাতিক সমুদ্র সম্মেলন। সমুদ্র সম্পদ ও মাছ রক্ষায় উপকূলীয় দেশগুলোর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের তাগিদ সমুদ্র বিজ্ঞানীদের। প্লাস্টিকের দূষণ বন্ধ করতে না পারলে সমুদ্রের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন আমানুল্লাহ ওয়ালস। ফ্রান্স ও কোস্টারিকার যৌথ উদ্যোগে তৃতীয় জাতিসংঘ সমুদ্র সম্মেলন চলছে ফ্রান্সের পর্যটন নগরী খ্যাত নিস শহরে। জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে 200 দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। এবারের সম্মেলনে সমুদ্র বিজ্ঞানী, বিভিন্ন দেশের সরকার প্রধান, বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, সমুদ্র মানবজাতির অভিন্ন সম্পদ। সমুদ্র সম্পদ রক্ষায় বিভিন্ন দেশকে বরাদ্দ বাড়ানোর আহ্বানও জানান তিনি। বলেন, রাষ্ট্র ও সরকার প্রধানদের এমন একটি চুক্তিতে আসা উচিত যাতে আন্তর্জাতিক জলসীমায় সুরক্ষিত এলাকা তৈরি করা যায়। Une mer que depuis des millénaires est source de vie et qui nous rappelle notre profonde dépendance à l'égard de l'océan. L'océan produit la moitié de l'oxygène que nous respirons. Il nourrit 3 milliards de personnes et fait vivre 600 millions d'autres. সম্মেলনের চতুর্থ দিন বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিরা বলেন, জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ, অতিরিক্ত মাছ আহরণে সাগরের জীববৈচিত্র্য হুমকির মুখে। সমুদ্র রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান পরিবেশ বিজ্ঞানীদের। 5 দিনব্যাপী এবারের সম্মেলনে 10টি পূর্ণাঙ্গ অধিবেশনের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মতামত তুলে ধরেছেন। জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্যের কারণে সমুদ্রে দিনকে দিন মাছ এবং সম্পদের পরিমাণ কমে যাচ্ছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট দেশগুলিকে তহবিল বাড়ানোর পাশাপাশি উপকূলবর্তী দেশগুলির মাঝে একটি সমঝোতা স্মারক চুক্তির কথা বলছেন তৃতীয় আন্তর্জাতিক এই সমুদ্র কনফারেন্সে অংশ নেওয়া সমুদ্র বিজ্ঞানীরা। তারা বলছেন, এটি বাস্তবায়নে জাতিসংঘের সকল সংস্থাগুলিকে এগিয়ে আসতে হবে। ফ্রান্সের নিচ থেকে ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন।